আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের লং টার্ম ট্রেডিং প্ল্যানের দ্বিতীয় দিন। আজকে আমাদের টার্গেট হচ্ছে, একটু এক সেকেন্ড বের করে নিই, 2%। আমাদের ক্যাপিটাল 2% হচ্ছে আমাদের মানে কি বলে টার্গেট আর কি। $8 আজকে আমাদের টার্গেট। সেই হিসাবে আমরা আজকে ট্রেড নেব। তো দেখা যাক কোথায় আমরা অপরচুনিটি পাই। আমি মেবি নেক্সট ক্যান্ডেল একটা ট্রেড নিতে পারি। দেখা যাক এই ক্যান্ডেলের রিয়াকশনের উপরে সেটা নির্ভর করবে। আগে এই ক্যান্ডেল, এটা উপরে চলে গেল। এই ক্যান্ডেলটা যদি ফুল নিচে ভলিউম দিয়ে রেড ক্যান্ডেল তৈরি করতো তাহলে আমি একটা গ্রিন ক্যান্ডেলের জন্য যেতাম। যাই হোক, এখনো যাওয়া যায় যদি এই ক্যান্ডেলটা নিচে আসে, আমার লাইনের নিচে আসে। আমি দুইটা ট্রেড নিয়ে এসেছি $4। দেখা যাক কি হয়। এখান থেকে মার্কেট উপরে যাওয়ার কথা। দেখেন কতগুলো রিজেকশন নিছে এখান থেকে, দেখছেন? আমার যে লাইন ছিল এই লাইন থেকে কতগুলো রিজেকশন নিছে, নেওয়ার পরে একটা ক্যান্ডেল কিন্তু নিচে ক্লোজ দিতে পারেনি। তার মানে কি এই ক্যান্ডেলটা থেকে, এটাতে গ্রিন ক্যান্ডেল ছিল, তারপর এটা রেড ক্যান্ডেল ছিল, রিটেস্ট করছে, এখানে একটু গ্যাপ ছিল ওটাও রিটেস্ট করছে। এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেলটা থেকে এই ক্যান্ডেলের সাইজ আর একটু ছোট, এই ক্যান্ডেল থেকে আবার এইটা একদম আরও ছোট। সুতরাং হচ্ছে এই জায়গা থেকে পাওয়ার একদম শেষ হয়ে গেছে, সেলারের পাওয়ার শেষ পর্যায়ে। এখন বায়ার আসবেই। দেখেন বায়ার কোন পর্যন্ত নিয়ে গেছিল ক্যান্ডেলটাকে, গ্রিন ক্যান্ডেলটাকে। সুতরাং এটাকে গ্রিন হইতেই হবে। আর আমাদের তো হচ্ছে সেফটি মার্জিন আছেই, সুতরাং আমাদের টেনশন কিসের? দেখেন এটা গ্যাপ ডাউন দিচ্ছে, এটা হচ্ছে ওটিসি মার্কেট, এই জন্য গ্যাপ ডাউনটা দিচ্ছে। কিন্তু আমরা আমাদের যে সেফটি মার্জিনটা ছিল, সেফটি মার্জিনের জন্য আমরা উইন হয়ে গেছি। যাই হোক, দেখা যাক কী হয়। আমরা পরবর্তী আরেকটা অপরচুনিটি খুঁজে আপনাদের সাথে আসতেছি আমরা। আমার নেটে একটু সমস্যা দেখা দিচ্ছে। হ্যাঁ, এখন ব্যালেন্স অ্যাড হয়ে গেছে, তখন অ্যাড হয়নি। আমি আরেকটা অপরচুনিটি খুঁজে আপনাদের সাথে আসতেছি। এইখান থেকে আমরা একটা গ্রিনের জন্য ট্রেড নেব। কারণটা হচ্ছে ট্রেড নিয়ে নিছি, আমি এবার এক্সপ্লেন করতেছি। দেখেন, আপনারা বলতে পারেন যে এই ক্যান্ডেলটা তো হচ্ছে ছোট হয়ে গেছে, এটাতে তো বাইরে প্রেশার শেষ। না, এমনটা না। এটা হচ্ছে প্রেশার শেষ এমন না, কিন্তু এই জায়গাতে একটা মিডিয়াম লেভেলে আছে। বায়ার এবং সেলারের প্রেশার দুই জায়গায় একদম সেম প্রেশার ছিল, কিন্তু গ্রিনের প্রেশার বেশি ছিল। এই জন্য ক্যান্ডেলটা গ্রিন হয়েছে, কিন্তু সেলারের প্রেশারও ছিল। এখন আমি এই জায়গায় তাও কেন, যেহেতু সেলারের প্রেশার কম, তাও কেন আমি এই জায়গায় গ্রিনের জন্য ট্রেডটা নিলাম? মার্কেট কখনো গ্যাপ ছেড়ে আসে না। দেখেন উপরে কিন্তু আমাদের লেভেল আছে, এই লেভেলটা পর্যন্ত মার্কেট যাবেই। মার্কেটটা কিন্তু এটা ভিড় মতো কমপ্লিট করতেছে, ঠিক আছে? উপর লেভেলটা মতো মার্কেট যাবেই। দেখেন আমি যেটা বলতেছিলাম, উপরের লেভেল মতো মার্কেট কিন্তু গিয়েছে, ওই পর্যন্ত টাচ করে মার্কেট এবার নিচে আসতে পারে, বা আবার উপরে ব্রেকআউট করে যেতে পারে, সেটা মার্কেটের ইচ্ছা। কিন্তু ওই গ্যাপটা মার্কেট ছেড়ে আসবে না কখনো। সুতরাং এই ট্রেডটা আমাদের উইন। দুইটা ট্রেড আমাদের উইন হয়েছে। আমরা চাচ্ছি যে আজকে 3টা ট্রেড পরপর উইন করে আজকের সেশনটা ক্লোজ করে দেব। আমরা $4 $6, মোটামুটি $6 মতো প্রফিট হয়েছে। বাকিটা আর $2 মতো প্রফিট করা লাগবে। আমি একটু আরেকটা ট্রেড খুঁজে আপনাদের সাথে আসতেছি আবার। আমরা ট্রেড সময় নিয়ে খুঁজতেছি, এই সময়টা যাতে আপনাদের নষ্ট না হয় এই জন্য হচ্ছে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিই। আপনারা কিন্তু ধৈর্য নিয়ে ট্রেড খুঁজবেন। আচ্ছা, এই জায়গায় আমি একটা ট্রেড পেয়ে গেছি। আমি এই ক্যান্ডেলটা শেষ হোক, তারপর আমি একটা আপডেশনের ট্রেড নিব। যদি এটা হচ্ছে আগের যে সেকেন্ড লাস্ট যে ক্যান্ডেলটা ছিল, ওই ক্যান্ডেলের হচ্ছে একদম নিচ পর্যন্ত যদি ক্লোজ দেয় রেড ক্যান্ডেলটা, তাহলে আমি নিতে পারি। আদারওয়াইজ না। এটা লাস্ট ক্যান্ডেলের নিচে ক্লোজ দিচ্ছে, কিন্তু সেকেন্ড লাস্ট ক্যান্ডেল কিন্তু এইটা ছিল। সুতরাং ওই জায়গা পর্যন্ত ক্লোজ দেয়নি, আমি ওই জায়গায় নিব না। কারণ হচ্ছে ওই জায়গায় একটা লেভেলের মতো কাজ করতেছিল, কিন্তু মার্কেটটা ওই জায়গা থেকে বারবার রিজেকশন খাইছিল। এখন যদি এই পর্যন্ত যদি আসে মার্কেটটা, আমাদের আরেকটা হরিজন্টাল লাইন নিয়ে দেখাই আপনাদেরকে। হরিজন্টাল লাইন এই যে, হ্যাঁ এই যে এই পর্যন্ত আসছে। এখন আমি এটা নিয়ে নিব, আর একটু সুযোগ পাইলে আরেকবার। আমাকে কি সুযোগ দেবে? হ্যাঁ, 2 মিনিট ট্রেড পড়ে গেছে। যাই হোক, দেখা যাক কী হয়।
আমরা তাড়াহুড়ো করব না, কিন্তু তাড়াহুড়ো করে ফেলছি এই জায়গায়, আমাদের সময়টা ছিল না, এই জন্য তাড়াহুড়ো করছি, কিন্তু সময়টা আমরা ধরতে পারিনি, 2 মিনিটের ট্রেড লেগে গেছে। যাই হোক, আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়। আর আপনারা তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করলে দেখা যায় যে ভুল জায়গায় ট্রেড করে যায়। গতকালকে তাড়াহুড়ো করতে যে আমাদের হচ্ছে কিছু ট্রেড বেশি করা লাগছে, আমাদের অ্যাকুরেসিটা খারাপ হয়ে গেছে। আর লজিক ছাড়া কোনো ট্রেড করবেন না। যাই হোক, আমাদের 2 মিনিট ট্রেড পড়ায় হচ্ছে পরবর্তী ট্রেডটা গ্রিনে যাচ্ছে, আগের ট্রেডটা রেড হয়ে গেছে, লস হইতো যদি 1 মিনিট ট্রেড পড়তো। যাক, ভুল থেকে যদি ভালো কিছু হয় তাহলে ভুলই ভালো। হ্যাঁ, তো রেডে যাচ্ছে। যাক, দেখা যাক কী হয়। লাস্ট পর্যন্ত তো কেউ কিছু বলতে পারে না। উপর থেকে রিজেকশন খাচ্ছে, দেখেন ওই যে আমরা যে লাইনটা টানছি না, ওই লাইন থেকে রিজেকশন নিচ্ছে। তারপরও ওয়েট করি আমরা, দেখা যাক কি হয়। ট্রেডের রেজাল্টটা শেষে আসলে আমরা আপনাদের সাথে আসতেছি। ওই ট্রেডটা লসই হবে আমাদের। যাই হোক, নিচে আমরা আরেকটা এমটিজি নিব, যদি হচ্ছে আমাদের নিচে এই লাইনটাকে যদি টাচ করে, এই লাইনটাকে টাচ করলে আমরা একটা এমটিজি নিতে পারি এখান থেকে। আর একটু নিচে আসলে যদি আমাদের সময় মতো আসে আর কি, তখন আমরা এমটিজি নেব এখান থেকে। আজকে আমাদের একটা ট্রেড লস হয়ে গেল, আশা করি এই ট্রেডটাই আমাদের লাস্ট ট্রেড হবে। বেশি ট্রেড করা ঠিক না, বেশি ট্রেড করলে সাইকোলজি নষ্ট হয়ে যায়। আমরা চাচ্ছি যে কম ট্রেডের মধ্যে কম প্রফিট নিয়ে বের হয়ে যাবো, আমরা তো আহামরি কিছু প্রফিট চাচ্ছি না। যাই হোক, সময় শেষ, আমরা অন্য একটা অপরচুনিটি খুঁজি। আমরা তো আহামরি কিছু চাচ্ছি না, আমরা 2%, বাইনারি ট্রেডিংয়ে 2% কিছুই না। 2% অনেক ইজিলি অ্যাচিভ করা সম্ভব, সুতরাং হচ্ছে আমরা লজিক ওয়াইজ ট্রেড করতে থাকি, দেখা যাক কী হয়। এই জায়গাতে কি ট্রেড নেওয়া সম্ভব? হরিজন্টাল লাইন, হ্যাঁ, ট্রেড নিয়ে নিচ্ছি আমি। ট্রেডটা নেওয়ার কারণটা আপনাদেরকে এক্সপ্লেন করে দিই। দেখেন, এরা কিন্তু আমাদের এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের স্ট্রং ক্যান্ডেল, এটা আমাদের যে একটা রে ছিল বা ট্রেন্ড লাইন ছিল, ট্রেন্ড লাইনটাকে কিন্তু ব্রেক করছে। ব্রেক করার পর নিচে আসছে, রিটেস্টও হয়ে গেছে। দেখেন, পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু তার উইক দ্বারা রিটেস্ট করে ফেলছে। এখন মার্কেটের টার্গেট কোন পর্যন্ত? মার্কেটের টার্গেট হচ্ছে আমাদের পরবর্তী যে ব্লু লাইনটা আছে ওই লাইন পর্যন্ত, বা আমাদের রেড যে হচ্ছে রেট আছে ওই পর্যন্ত। সুতরাং ওই পর্যন্ত আসার জন্য মার্কেট নিচের গ্যাপটা ফিল আপ করবে। এখানে যেহেতু একটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে, একটা ইরোর ক্যান্ডেল হিসাবে বা হচ্ছে একটা লনলি ক্যান্ডেলের মতো, এরপর আবার রেড ক্যান্ডেল দিয়ে একটা কন্টিনিউশন ইন্ডিকেট করছে। কন্টিনিউশন ইন্ডিকেট করার পর আমরা হচ্ছে এই জায়গাতে আবার রেডের জন্য ট্রেড প্লেস করেছি। আর এটা কিন্তু এদিক থেকে কিন্তু একটা মাইনর ট্রেন্ড, রেড মানে নিচের দিকে একটা মাইনর ট্রেন্ড শুরু হয়েছে। সুতরাং আমরা ট্রেন্ডের সাথেও গেছি, আবার এদিক দিয়েও আমরা কনফার্মেশন পাইছি। সুতরাং আমরা কিন্তু আমাদের আজকে মেবি টার্গেট ফিল হয়ে গেছে, মানে টার্গেট হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, বাকিটা আল্লাহ ভরসা। আমি আগে মেবি কিছু ট্রেড করছিলাম, এটা অন্য অন্য আর এটা আমাদের নিজেরই পার্সোনাল ট্রেডিং ছিল। যাই হোক, আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ, বেঁচে থাকলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।